সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার কুইবেক প্রভিন্স থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কানাডার কুইবেক প্রভিন্সে পিআর প্রোগ্রাম নতুন করে রিওপেন করবে, এমনটি জানিয়েছে এই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। জাস্ট রিসেন্টলি অ্যানাউন্সমেন্টে এসেছে। অনেকে হয়তো জেনে গেছেন, যারা অনেকেই জানেন না, বেশিরভাগ শ্রোতামণ্ডলী জানেন না। বিষয়গুলো ক্লিয়ার করার জন্যই মূলত আজকের আলোচনার অবতারণা। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। তো এই প্রোগ্রামগুলোতে সাধারণত কুইবেকে যারা অবস্থান করতেছেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানেন, তাদের জন্য বেশি সুবিধা হবে। তবে ফরেন ওয়ার্কার বা যারা ফরেনার, কানাডাতে কখনো জব টব করেন নাই কিন্তু তিনি কোয়ালিফাইড, এই ধরনের ব্যক্তিরও সুযোগ পাবেন। তো এই প্রোগ্রামটা হচ্ছে মাঝখানে বন্ধ ছিল, সেটা রিওপেন করা হচ্ছে। নতুন প্রোগ্রাম না, জাস্ট এটা রিওপেন। তবে নতুন প্রোগ্রামের মতো মনে হতেই পারে লং টাইম বন্ধ থাকার পরে আবার যখন সেটা চালু হয়। তো কোন প্রোগ্রামটা চালু হচ্ছে, কি অবস্থা, সবকিছু জানবেন আজকের শর্ট আলোচনায়। ব্রেকিং: কুইবেক অ্যানাউন্সেস জুলাই লঞ্চ ফর রিওপেনিং অফ ফ্ল্যাগশিপ পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে। তো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে জুলাই থেকে। আপনাদের প্রস্তুতিমূলক কাজগুলো সেরে ফেলতে হবে এর মধ্যে। এখন আমরা জুনের মধ্যে অবস্থান করতেছি, সেটা তো আমরা সবাই জানি। একদম জুনের শুরুতেই দি কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম PEQ উইল রিওপেন অন জুলাই 2nd 2026 অ্যাকর্ডিং টু অ্যান অ্যানাউন্সমেন্ট বাই কুইবেকস ইমিগ্রেশন মিনিস্ট্রি। তো আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, সেটা হলো যে কানাডার কুইবেক প্রভিন্স একটি স্বতন্ত্র প্রভিন্স ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য। এই প্রভিন্সের সাথে কানাডা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আলাদা এগ্রিমেন্ট আছে, যার ফলে এখানে তাদের সব প্রোগ্রামগুলো তারা তাদের মতো করে সাজায়। তবে ফেডারেল গভর্নমেন্ট ভিসাগুলো ইস্যু করে, অর্থাৎ প্রোগ্রামগুলো কোটা সব কিছু ফেডারেল গভর্নমেন্টের সাথে যাচাই বাছাই করে তারা তাদের আলোকে পরিচালনা করে। ফাইনাল ভিসাটা ফেডারেল গভর্নমেন্ট আপনার দিয়ে থাকে। যেমন হচ্ছে যে কোনো ভিসাই, এটা তো ফেডারেল বা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া দিতে পারবে না। যাই হোক, এটা আনুষঙ্গিক কথা বললাম। দি পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে ইজ সেট টু রিমেইন ওপেন ফর এ 2 year পিরিয়ড রানিং থ্রো জুলাই 2028। তো এটা 2026 সালের 2রা জুলাই ওপেন হচ্ছে, আবার 2028 সালের 2রা জুলাই পর্যন্ত চলবে। 2 বছর ধরে একটানা এই প্রোগ্রামটি কন্টিনিউ থাকবে। তবে কোটা পূরণ হয়ে গেলে ওই অত দূর পর্যন্ত যাবে না, তার আগে শেষ হয়ে যাবে ভাগযোগ। ইট উইল ওপেন ইন 2 phases। দুইটা ফেজে এটা ওপেন হবে, উইথ দি ফার্স্ট ফেজ সেট টু রান ফ্রম জুলাই টু অক্টোবর 31st 2026। ভালো করে খেয়াল করুন, জুলাই 2 তারিখ থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত প্রথম ফেজটা ওপেন থাকবে। কোথায় এখানে ফোকাস করবে তারা? ফোকাসড অন ফরেন ন্যাশনালস হু হ্যাড বিন এলিজিবল ফর PEQ অ্যাট দি টাইম অফ দিস ক্লোজার অন নভেম্বর 19, 2025। তো এটা আগে যখন এটা বন্ধ হয়েছিল তখন একটা তারা রিকোয়ারমেন্ট দিয়েছিল, সেটাই মূলত এখানে রিনিউ হচ্ছে, যেটা আপনাদেরকে বলা হচ্ছে নতুন প্রোগ্রাম না, রিওপেন হচ্ছে। তো ফরেন ন্যাশনালস যারা আপনার ইলিজিবল PEQ প্রোগ্রামের জন্য, তারা এখানে সুযোগ পাবে। দি ফার্স্ট ফেজ is said to include foreign nationals who had qualified through both PEQ streams, the international graduate streams, and the foreign worker stream, with the Quebec government aiming to issue an equivalent number of Quebec selection certificate across the PEQ streams. Eligibility criteria will remain the same as they were at the time of suspension of the PEQ graduate stream and the closure of the PEQ worker stream. তো এখানে দুইটা প্রোগ্রাম মূলত এখানে, সেটা হলো যে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিম আর একটা হলো ফরেন ওয়ার্কার স্ট্রিম। তো এই দুইটা স্ট্রিম বন্ধ ছিল, সেই দুইটাই মূলত রিওপেন হচ্ছে। তো আগে 2019 সালের 19শে নভেম্বর, যখন 2025 সালের 19শে নভেম্বর যখন বন্ধ হয়, তখন যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলোই বলবৎ থাকবে। নতুন কোনো রিকোয়ারমেন্ট তারা দিচ্ছে না। এটা গুগল করলে আপনারা পাবেন যে এই প্রোগ্রামে কী কী রিকোয়ারমেন্ট ছিল। দেয়ার উইল বি নো ক্যাপ অন অ্যাপ্লিকেশনস ফর দি ফার্স্ট ফেজ। Applications for the first phase will be accepted beginning July 2nd, 2026 at 8:30 AM Eastern Time through October 31st, 2026। দেখেন, একটা মজার বিষয় সেটা হলো এখানে কোনো ক্যাপ বা কোটা দেয়নি তারা। তবে এই দুইটা প্রোগ্রামে সবাই যে অ্যাপ্লাই করতে পারবেন তা কিন্তু না। আপনাকে হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে থাকতে হবে অথবা ফরেন ওয়ার্কার ক্যাটাগরিতে পড়তে হবে। যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ে দিন আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। Between now and October 31st, the Quebec government will scale back on invitations it issues through the Skilled Worker Selection Program (PSTQ) and will be primarily targeting candidates working in Tier 4 and 5 occupations, along with candidates who have yet to acquire 2 years of work experience. This is reopening of the PEQ is a temporary measure according to Quebec Immigration Ministry, which has
indicated it trends ultimately to sunset the PEQ, after which it will handle all permanent residency selection through the PSTQ. The reopening of the PEQ had been announced earlier in May, but with no start date having been provided. The start date and additional details were announced in a press release published in Quebec Immigration Ministry on June 10, 2026. তো যেটা ঘোষণা হয়েছে 10ই জুন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আলোচনাটা একদমই সংক্ষিপ্ত। তো কুইবেক প্রভিন্সে যারা ইমিগ্রেন্ট হতে চান তারা দুইটি বিষয় যদি এলিজিবল হন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিমে এবং ফরেন ওয়ার্কার স্ট্রিমে, তারা এখানে চেষ্টা করতে পারবেন। যেহেতু কোটার আনলিমিটেড, সুতরাং এটা তাদের জন্য একটা বেস্ট টাইম এখানে পিআর কনভার্ট হওয়ার জন্য। আশা করি সুযোগগুলো অনেকে কাজে লাগাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।